আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু মাগফিরাত। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে এই মুহূর্তে যে যেখানে আছেন সবাই সুন্দর, নিরাপদে ও সুস্থ রয়েছেন। আজকে আমি বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, যার নাম হচ্ছে কারক ও বিভক্তি, এই বিষয়গুলির উপর কিছু তথ্য দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। সুপ্রিয় পেড গ্রুপবাসী, আপনারা এই মুহূর্তে যে যেখানে আছেন আমাদের সাথে দ্রুত যুক্ত হয়ে যান। আমরা এখনই আমাদের নির্ধারিত টপিকের উপরে ক্লাস করা শুরু করে দেব। আর আপনাদের পরিচিত যে বন্ধুরা রয়েছে তাদেরকে একটু মেনশন করে দেন। দেখেন তো দেখা যাচ্ছে কিনা। এই তো হ্যাঁ, অনেকে আসছে, পেয়েছি। অপরাজিতা আপু, মিফতাতুল জান্নাত আপু, পিয়ারি আপু, আচ্ছা পৃথা কবির আপু, ওয়ালাইকুম সালাম। সাফিয়া সুলতানা আপু, ফেরদৌসি, নিপা আপু, আচ্ছা নুরাইয়া সিদ্দিক, নুরাইয়া জান্নাত আপু আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। পারভেজ ভাইয়া, মুন্না পারভেজ ভাইয়া, আশা করছি ভালো আছেন ভাই, নিয়মিত থাকবেন আমাদের সাথে। আচ্ছা রিমঝিম বর্ষা আপু, মিমরূপা আপু, ওয়ালাইকুম সালাম। শাহিদা লতা আপু, আশা করছি ভালো আছো। আচ্ছা হালিমা রেখা আপু আছে, জুনায়েদ ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে একটু একটু দ্রুত মেনশন করে দেন, আমরা কারক নিয়ে কথা বলবো। আমরা এখানে আজকের টপিকগুলো যেহেতু ছোট ছোট ভাগে আমরা নিব, এই জন্য কয়েকটি ভাগে ভাগ করে আমরা শেষ করব। এত দ্রুত করলে হয়তো ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা, ক্লিয়ার হবে না। অন্ধকার অন্ধকার লাগছে কেন? দেখেন তো বোর্ড দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করেন, আমরা শুরু করি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আদিয়া রহমান আপু, দেখি না বেশি তোমাদের। তাহলে আমরা প্রথম যে টপিক নিয়ে কথা বলবো কারকের, এটা হচ্ছে RM1 এ আছে, যেটা রেখেছি আমরা, এটা হচ্ছে বিভক্তি। বিভক্তি নিয়ে কথা বলবো। আর এই বিভক্তি আপনারা জেনে রাখবেন, আগের যে বিভক্তি ছিল সেই বিভক্তি না, এখন বিভক্তি কিন্তু পরিবর্তন ঘটেছে। কারণ আগে আমরা যেভাবে বিভক্তিটা পড়েছি সেরকম আসলে কিন্তু না, এখন তার অবয়ব মোটামুটি চেঞ্জ এসেছে, আমরা সেই তথ্য অনুযায়ী পড়ব। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সুলতানা দুলা আপু, আশা করছি ভালো আছো। তাহলে আমরা বিভক্তি নিয়ে কথা বলি শুরুতেই। পুনম দাস আপু, আদিয়া রহমান আপু, আচ্ছা নিয়মিত থাকবো আমাদের সাথে, দেখি না বেশি। আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে ক্লিয়ার। তাহলে বিভক্তি জিনিসটা কি? বিভক্তি জিনিসটা কি আমরা জানি, বিভক্তি জিনিস কি আগেও জেনেছি, আসলে সেই জিনিসেই কিন্তু একটু ঘুরিয়ে এসেছে আর কি। আচ্ছা দেখি আমরা তাহলে বিভক্তির মাঝে প্রথম যে বিভক্তিটা আমরা লিখব, বিভক্তিটা হচ্ছে বাক্য বা শব্দের মাঝে অন্যয়, অন্যয় কথাটা কঠিন, অন্যয় কথাটা কঠিন, কথাটা আমি মুছে দিচ্ছি। দশটা কি অন্যয় কঠিন, অন্যয় মানে সম্পর্ক, মনে রাখবেন। বাক্য বা শব্দের মাঝে সম্পর্ক স্থাপনের জন্য ব্যবহৃত লগ্নক, ব্যবহৃত লগ্নক, লগ্নকেই বিভক্তি। বাক্য বা শব্দের মাঝে, মাঝে বলতে শেষে আর কি, বাক্য বা শব্দের শেষে দিলে সুন্দর হয়। শব্দের শেষে, বাক্য বা শব্দের শেষে সম্পর্ক স্থাপনের জন্য ব্যবহৃত লগ্নকে বলা হয় বিভক্তি। বিভক্তি ব্যবহৃত, হ্যাঁ স্বর্ণা আপু আছে, স্বর্ণা আপু, হ্যাঁ লগ্ন কি, ও ধন্যবাদ। একটি নতুন শব্দ লগ্নক, আর এই লগ্নক থেকে কয়েকদিন আগেও কিন্তু প্রশ্ন পরীক্ষা এসেছে, ওই যে আপনার কি পরীক্ষা না, কয়েকটি পরীক্ষা হয়েছে, এখানে লগ্নক থেকে প্রশ্ন এসেছে। কারণ লগ্নক শব্দটা আগে কোনো বইতেই ছিল না, আমরাও দেখি নাই কোনো সময়, কিন্তু এই নতুন বইতেই দেখলাম লগ্নক। আর এই লগ্নক থেকে দুইটা প্রশ্ন এসেছে, দুইটা চাকরি পরীক্ষায়। আচ্ছা লগ্নক বলবো, সমস্যা নেই।
তো বাক্য বা শব্দের শেষের সম্পর্ক স্থাপনের জন্য ব্যবহৃত লগ্নকেই বিভক্তি। আর লগ্নক মানে হচ্ছে শব্দাংশ। আমি এখানে লিখে রাখি, তোমরা নোট করার সময় সাইডে লিখবা। লগ্নক মানে হচ্ছে শব্দাংশ। লগ্নক এই শব্দটার সাথে তোমরা পরিচিত কম। লগ্নক মানে শব্দাংশ। শব্দাংশ মানে শব্দের শেষে যে বর্ণ বা বর্ণ সমষ্টি বসে এইগুলো যে শব্দাংশ। এখন লগ্নক কত প্রকার? লগ্নক হচ্ছে কিন্তু 4 প্রকার। লগ্নক হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে বিভক্তি। বিভক্তি। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে নির্দেশক। নির্দেশক। আচ্ছা, 3 নম্বরে হচ্ছে বচন। 4 নম্বরে হচ্ছে বলক। এই যে এইটা, এই বলক থেকে পরীক্ষায় এসেছে। বলক থেকে পরীক্ষায় এসেছে নিচের কোনটি বলক, এরকম পরীক্ষায় এসেছে বিগত পরীক্ষায়। সাউন্ড কমে গেছে? আচ্ছা ঠিক আছে, দেখতেছে সাউন্ড কমে গেছে কিনা। এই মুহূর্তে অনেকেই আছে মাশাআল্লাহ। আমি একটু সাউন্ড বাড়াতে চেষ্টা করতেছি। আচ্ছা, সাউন্ড ঠিক আছে কিনা একটু দেখবেন। আইনদার লাগে সাউন্ড কম। আচ্ছা দেখো তো ঠিক আছে কিনা, লাইভটা খুঁজে পাই না। কি কো বলক কি? ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। বলক কি? আচ্ছা, এই যে লগ্নক মানে 4 বলক, তাহলে কি বলছে? লগ্নক মানে শব্দাংশ, শব্দের পরে যে অংশ বসে শব্দাংশ। তাহলে এই এই 4টি শব্দাংশ। বিভক্তি তো আমরা চিনি তাই না? নির্দেশক শব্দ আমরা চিনি। নির্দেশক মানে পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত মানে আর্টিকেল। পদাশ্রিত আর নির্দেশক। এখন আর পদাশ্রিত বলে না, শুধু নির্দেশক দিয়েছে। এক বচন বহু বচন আমরা জানি। বলক মানে জোর দেওয়া, মনে রাখবা। বলক মানে জোর, জোর দেওয়া, জোর দেওয়া, জোর দেওয়া। যেমন যাবো, আমি বাড়ি যাব, যদি বলি বাড়ি যাব তাহলে কিন্তু জোর নাই। আমি বাড়ি যাবই, 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 এই যে এই রশ্মি হচ্ছে বলক। তা শব্দের শেষে বসেছে না? শব্দের শেষে যে বর্ণ সমষ্টি বসে শব্দের মাঝে সম্পর্ক স্থাপন করে। এই যে শব্দের শেষে যে সম্পর্ক স্থাপনের জন্য বর্ণ সমষ্টি বসে, এইগুলো হচ্ছে কি? লগ্নক, বিভক্তি, নির্দেশক, বচন, বলক, যে কোনোটা বলা যাবে। আচ্ছা, আশা করছি বুঝেছো তোমরা। ক্লিয়ার? ঠিক আছে মাসুদ পারভেজ, ক্লিয়ার। আচ্ছা, আসলে আর এটা আমাদের পড়া না, তবে জেনে নেওয়া ভালো। এরকম অনেক প্রশ্ন আসবে। যদি কি পরীক্ষায় এসেছিল, নিচের কোনটি বলক, ওই কয়েকদিন আগে যে প্রশ্নটা সমাধান করে দিলাম। এই যে এরকম, যদিও, যদিও বলক, খুবই বলক, খুবই বলক, এই রশ্মি আছে। যাবই, যাবই, খুবই, এইগুলো হচ্ছে বলক। আচ্ছা, আরেকটি প্রশ্ন আসছিল, নিচের কোনটি যোজক? যোজক শব্দটির সাথে তোমরা হয়তো কম পরিচিত। যোজক মানে হচ্ছে অব্যয়ের একটি প্রতিরূপ। আগে ছিল যেমন অব্যয়, এখন অব্যয়ের যে একটি সাদৃশ্য বা অঙ্গ তৈরি হয়েছে, সেই অঙ্গের নাম হচ্ছে যোজক। যোজকেই ধরা হয়। বিভক্তির পরে লিখি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন বিভক্তির কথাই বলতেছি। লগ্নকে চলে গেলাম। আচ্ছা, তাহলে বাক্য বা শব্দের শেষে সম্পর্ক স্থাপনের জন্য ব্যবহৃত লগ্নকের নামে কি? বিভক্তি। বা সম্পর্ক বোঝানোতে যে লগ্ন ব্যবহার করা হয় তার নাম হচ্ছে বিভক্তি। আচ্ছা, তারপর আমরা এখন যাব বিভক্তি হয় কোন কোন পদে। কোন কোন পদে বিভক্তি হয়? দেখো, সর্বনাম ও বিশেষ্য পদে বিভক্তি হয়। এই তথ্যটা কিন্তু কোনো বইতেই নেই। আগে বিভক্তি হয়, এখন বর্তমান নতুন বই অনুযায়ী এই যে এই তথ্যটা কিন্তু যে কোনো পরীক্ষায় আসতে পারে। এখন বিভক্তি নিয়ে আলাদা একটা চ্যাপ্টার করা হয়েছে, আলাদা একটা চ্যাপ্টার করা হয়েছে। আগে কিন্তু এরকম ছিল না। কারক আর বিভক্তির মাঝে এই কারকের ভিতরে একটি বিভক্তি দিয়েছিল, এখন আলাদা। ক্লাসের মাঝে একটি ফোন দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ফোন দিয়েছিল, দেখা গেল। আচ্ছা, বিশেষ পদ, হ্যাঁ, আটকে গেছে কারণ হয়তো কেউ মেসেঞ্জারে ফোন দিয়েছে। মেসেঞ্জারে ফোন দিলে কিন্তু আটকে মাঝে আবার দেই না। আচ্ছা, আমি লেখা বড় করতেছি, সমস্যা নাই।
লেখাপড়া করতেছি, ভলিউম কম, তাহলে আমি সাউন্ডটা আবার করি, এটা লাগাই, আবার মাইক্রোফোনটা আবার লাগাই দেখি। আচ্ছা, কথা আটকে যাচ্ছে, এখন ঠিক আছে নাকি দেখো তো, দ্রুত দ্রুত বলো তো, এখন ঠিক আছে নাকি, কথা কেটে যাচ্ছে, তারপরে একটু দ্রুত বলো এখন লেখা ঠিক আছে কিনা। ক্লিয়ার ভাই, আচ্ছা ঠিক আছে মিথুন ভাই, ক্লিয়ার। আচ্ছা, একটু লেখা বেশি বড় হয়ে গেলে কেটে যায় আর কি, উপরে লেখাগুলো দেখা যায় না। তা সর্বনাম ও বিশেষ্য পদে বিভক্তি হয়। তারপর আমরা দেখি বিভক্তি তাহলে কত প্রকার, বিভক্তি কত প্রকার, সবাই একটু কমেন্ট করেন। এখন ঠিক আছে, ধন্যবাদ, এখন ক্লিয়ার। বিভক্তি কত প্রকার, বিভক্তি কত প্রকার, 2 প্রকার না 7 প্রকার না 3 প্রকার, বিভক্তি কত প্রকার, বিভক্তি কত প্রকার? আচ্ছা, সাফিয়া সুলতানা আপু 4 প্রকার, ক্লিয়ার। আচ্ছা, 7 প্রকার, বিভক্তি কত প্রকার? 7 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 7 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, বিভক্তি কত প্রকার? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। বিভক্তি হচ্ছে, বিভক্তি হচ্ছে 2 প্রকার, মনে রাখবেন, বিভক্তি হচ্ছে 2 প্রকার। বিভক্তি কয় প্রকার? 2 প্রকার, বিভক্তি হচ্ছে 2 প্রকার। কি কি বিভক্তি? এক হচ্ছে ক্রিয়া বিভক্তি, যেটা আগেও ছিল, ক্রিয়া বিভক্তি, বিভক্তি। 2 হচ্ছে এই যে এটা নতুন অ্যাড হয়েছে, নাম বিভক্তি ছিল, এখন বলতে হবে কারক বিভক্তি, কারক বিভক্তি, নাম বিভক্তি আর কারক বিভক্তি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বিভক্তির প্রকার। পরীক্ষা যদি আসে প্রধানত হোক যেভাবেই বলুক, বিভক্তি কত প্রকার? 2 প্রকার। বিভক্তি কয় প্রকার? 2 প্রকার। এখন আরেকটা জিনিস খুবই জানতে হবে, নাম বিভক্তি বলা যাবে না, এখন বলতে হবে কারক বিভক্তি। কি আরেকটা জানতে হবে? এই যে এটা জানতে হবে, কারক বিভক্তি কত প্রকার। কারক বিভক্তি, এটাই মূলত আলোচনা, বিভক্তি নিয়ে আলোচনা, কারক বিভক্তি নিয়েই। কারক বিভক্তি, আগে ছিল এটা নাম বিভক্তি, কারক বিভক্তি কত প্রকার এটা আমরা জানি, আপনারা জানেন না হয়তো। বিভক্তি 3 প্রকার। কারক বিভক্তি কয় প্রকার? 3 প্রকার। এখন কি কি দেখেন, এখন আমরা জানি আগে কি ছিল, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, সপ্তমী, সপ্তমী ছিল, এখন আর ওইগুলা বাদ, এইগুলা নাই। এখন বিভক্তি হচ্ছে দ্বিতীয়া আছে, দ্বিতীয়া মনে করবেন, দ্বিতীয়া, দ্বিতীয়ার কি ছিল? কে রে, কে রে। তারপর তৃতীয়া নাই, চতুর্থী নাই, পঞ্চমী নাই, ষষ্ঠী আছে, ষষ্ঠী কি? র এর, র এর, আচ্ছা এর। তারপর সপ্তমী আছে, এ অ এ তে। এই যে এইগুলা হচ্ছে বিভক্তি, এখন এইগুলা হচ্ছে বিভক্তি। 2 প্রকার শব্দ বিভক্তি, হ্যাঁ। নাম বিভক্তি বলা যাবে না, এখন বলতে হবে কি? বলতে হবে কি? কারক বিভক্তি। আচ্ছা, তাহলে দেখেন কারক বিভক্তি কয় প্রকার? 3 প্রকার। এটা কিন্তু নির্দিষ্টভাবে উল্লেখ নাই, তবে এইভাবে দেওয়া আছে। এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে, নিচের কোনটি বিভক্তি? কোনটি বিভক্তি? বিসিএস পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসেছিল, বিভক্তি ধারা দিয়া কর্তৃক, ক নম্বর অপশন, খ নম্বর র এর এ অ, কোনটা? নিচের কোনটি বিভক্তি? এখন কি নতুন বই অনুযায়ী এক্সাম নিতে হবে? আচ্ছা, হ্যাঁ, এখন যে তথ্যগুলো আপডেট হয়েছে, এই তথ্য অনুযায়ী আপনাকে এগোতে হবে, প্রস্তুতি নিতে হবে বাংলা। এই জন্য আমরা কি করব, আমরা কিছুদিন পরে বাংলা ব্যাকরণের বই অনুযায়ী আলোচনা করব। পরীক্ষা কি এখন? হ্যাঁ, এখন এই যে এই নিয়মেই প্রশ্নগুলো হচ্ছে, এখন প্রশ্নগুলো হচ্ছে সব এই নিয়মে প্রশ্ন হচ্ছে, যত এখন প্রশ্নগুলো দেখবেন ব্যাকরণ দেখবেন। আচ্ছা, আর কি। আচ্ছা, এই তো মাশাআল্লাহ বুঝে গেছেন। এটা তাহলে উত্তরটা হবে এই যে এটা। আর তাহলে এটা কি? এগুলো হচ্ছে অনুসর্গ, এগুলোর নাম কি? অনুসর্গ।
এরাও কিন্তু অনুসর্গ কিন্তু দুই প্রকার, বিভক্তি অনুসর্গ আর আরেকটা অন্যরকম ক্রিয়ায় অনুসর্গ। আর এরা হচ্ছে বিভক্তি বিভক্তি। আচ্ছা, ক্লিয়ার আশা করছি। ক অনুসর্গ, গুড। এই তো নুরেশ আপু আগে বলেছে ক অনুসর্গ, তাহলে আমরা এটাও জেনে গেলাম। আচ্ছা, তাহলে আরেকটি প্রশ্ন এরকম, বিভক্তি কোথায় বসে, আগে না শেষে? বিভক্তি বসে কোথায়? বিভক্তি বসে শব্দের আগে না শেষে বা পরে। বিভক্তি বসে শব্দের পরে। কে জানি ফোন দেয়, দেখি কে ফোন দেয় না। হ্যাঁ, বিভক্তি বসে শব্দের শেষে। মাশাল্লাহ মাশাল্লাহ, পরে বা শেষে, পরে বা শেষে। আচ্ছা, এখন যে আমরা এই যে বিভক্তিগুলো দেখলাম, এই যে এখান থেকে প্রশ্ন এরকম ভাবে আসতে পারে, এবারে যদি পরীক্ষায় আসে প্রশ্ন, এখান থেকে প্রশ্ন এরকম ভাবে আসবে, এই যে গৌণ কর্মে কোন বিভক্তি বসে, গৌণ কর্মে কোন বিভক্তি বসে, কোন বিভক্তি বসে? অপশন ক র এর, র এর। অপশন খ কে রে, কে রে। কোনটা বসে? গৌণ কর্মে কোন বিভক্তি বসে? দ্রুত দ্রুত, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এই প্রশ্ন কিন্তু সহজে পাবেন না। এই জন্য একটু জানিয়ে রাখেন, যারা ক্লাসে আছেন শুধুমাত্র তাদেরই উপকারী হবে, কারণ যা পাবেন অনেকটাই নতুনত্ব পাবেন। কারণ নতুনত্বর জন্য এই ক্লাস, এই এরকম ক্লাস হাজার হাজার আছে, শত শত ক্লাস আছে। কিছু ভিন্ন পাওয়া মানে আপনার ব্যতিক্রম জানা কিছু। আচ্ছা, মাশাআল্লাহ, ক বলতেছে, খ বলতেছে। আচ্ছা, গুড, থ্যাংক ইউ। আপনারা জেনে গেছেন মাশাআল্লাহ, অনেক কিভাবে জানলেন জানি না, তবে আছে, কল্পনা করছেন হয়তো বা বুঝে ফেলেছেন। আচ্ছা, এটা কি বলছি, র এর। যেমন এটা হচ্ছে ব্যক্তি, ব্যক্তির ক্ষেত্রে বসে, ব্যক্তি। যেমন শিশুকে, 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 আমারে, এগুলা কি ব্যক্তির ক্ষেত্রে না? আর ব্যক্তি মানে কি গৌণ, গৌণ। আর বস্তু মানে কি মুখ্য। তো গৌণ কর্ম বসে ব্যক্তির ক্ষেত্রে, এই যে কে রে, কে রে। আচ্ছা, আরেকটি প্রশ্ন, এই তিনটি প্রশ্ন জানলে আপনি বিভক্তি থেকে প্রশ্ন আসতে পারবেন। এই প্রশ্ন হচ্ছে, বাক্যের মধ্যে পূর্ববর্তী শব্দের সঙ্গে কোন বিভক্তি বসে? পূর্ববর্তী বাক্যের মধ্যে আর কি, পূর্ববর্তী শব্দের সঙ্গে, শব্দের সঙ্গে সম্বন্ধ স্থাপনের জন্য, স্থাপনের জন্য কোন বিভক্তি বসে, কোন বিভক্তি বসে? এই যে সব কিন্তু এই তিনটা থেকে আসবে, সব এই তিনটা থেকে হবে উত্তর যদি করেন। আচ্ছা, তাই অপশন ওইটাই, অপশন ক ওইটাই, র এর। খনং, খনং দিচ্ছি, এই যে এ অ তে, এ অ তে। আচ্ছা, কে রে, সুপ্তি আপু বলেছে কে রে, শাহনাজ আক্তার আপু বলেছে খ। আচ্ছা, দেখি দ্রুত দ্রুত প্রশ্নটা আবার বলেন। এই যে পূর্ববর্তী শব্দের সাথে সম্বন্ধ স্থাপনের জন্য কোন বিভক্তি বসে, পূর্ববর্তী শব্দের সাথে সম্বন্ধ স্থাপনের জন্য কোন বিভক্তি বসে? রাজার বাড়ি, মনে করেন রাজার বাড়ি, বাড়ি শব্দের আগে বাড়ি শব্দের সাথে রাজার সম্বন্ধ আছে, আছে না? এই জন্য তাহলে এই পূর্ববর্তী শব্দের সাথে সম্বন্ধ স্থাপনের জন্য কোন বিভক্তি বসে? রাজার বাড়ি কিছুক্ষণ আগে বলেছে, রাজার বাড়ি, এই যে এর বলেছে আপু। হ্যাঁ, এর এর, এই যে তার মানে এই যে এটা ক বসবে। তো পূর্ববর্তী শব্দের সঙ্গে সম্বন্ধ স্থাপনের জন্য কোন বিভক্তি বসে? এই এর বিভক্তি। শ্বশুরের বাড়ি, শ্বশুর, এর আছে না এখানে, শ্বশুরের সাথে বাড়ির সম্পর্ক, সম্বন্ধ। আচ্ছা, আশা করছি এটাও বুঝে গেছেন। লাস্ট প্রশ্ন, তেই শেষ। এখান থেকে প্রশ্ন আসলে আপনাদের কোনো কনফিউশন হবে না, বিভক্তি আমরা শেষ করে দিব। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে, এটা খুবই একটি জটিল প্রশ্ন, যদি পরীক্ষায় আসে, ক্রিয়ার স্থান কাল ভাব, ক্রিয়ার স্থান কাল ভাব প্রকাশে
ভাব প্রকাশে কোন বিভক্তি বসে? বসে অপশন ক এ অ তে, অপশন খ র এর র এর। এটা কিন্তু সবারই পারার কথা, এটা সবার পারার কথা। অনেকে চালাক আছে এখানে, পারবে, কারণ নিচে দুইটা যেহেতু শেষ, পরেরটা অবশ্যই হবে। রুমা আপু ক, রুকিয়া সুলতানা দুলা আপু র এর, মাশাল্লাহ। সুদীপ্তা আপু, অপরাজিতা ধ্রুবতারা আপু, আচ্ছা, আকৃতি দাস আপু, শাহমুনি আপু, সাফিয়া সুলতানা আপু, রুকসানা আপু। আচ্ছা, গুড, থ্যাংক ইউ। আশা করছি তোমরা বুঝে গেছো। দেখো তো, এখন আমরা যদি একটা উদাহরণ দেই, যেমন এই উদাহরণটা কি, রাত্রিতে, সন্ধ্যায়, রাত্রিতে, রাত্রিতে, সন্ধ্যায়, সন্ধ্যায়। তারপর আরেকটি উদাহরণ, যেমন দিনাজপুরে, এটা কিন্তু বই আছে, দিনাজপুরে, দিনাজপুরে। তো এই তিনটি উদাহরণ দেখো তো, রাত্রি কি একটি কি স্থান বা কাল, রাত্রি একটা কাল, আর সন্ধ্যা কি সময়, আর দিনাজপুর কি স্থান। এরকম প্রকাশে কোন বিভক্তি বসে? সপ্তমী বিভক্তি। আমরা আগে যেটা জানতাম আর কি, এখন এ অ তে, এটা মনে রাখবো। বলেই দিলেন, হ্যাঁ, পৃথা কবিরাপুর, রাইট, আমি বলেই দিয়েছি, শেষ একটা ছিল, এটাই হবে। তাহলে এখান থেকে তিনটা প্রশ্ন এরকম ভাবে আসতে পারে। এখন বিভক্তি বিষয়ে সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। আমি এখন কারকে চলে যাই, কারণ বিভক্তি সম্পর্কে আর পড়তে হবে না। বিভক্তি সম্পর্কে এই নোটই হচ্ছে একটি খাঁটি নোট, আর পড়ার দরকার নাই। আর এখানে যে লগ্নক দিয়েছি, ওই লগ্নকগুলো একটু দেখবা, তাই চলবে। আচ্ছা, আমার ক্যামেরাটা মনে হচ্ছে ঝাপসা ঝাপসা লাগতেছে। ক্লিয়ার কিনা একটু দ্রুত জানাও, ক্যামেরাটা মুছে দেই। আলহামদুলিল্লাহ, আচ্ছা, ক্লিয়ার, মুছে দিচ্ছি। তাহলে বিভক্তি সম্পর্কে শেষ। তাহলে দেখো, কিছু না কিছু নতুন এখানে ছিল, কিছু নতুন তথ্য এখানে তোমরা পেয়েছ। আচ্ছা, আমরা কিন্তু পরে নবম দশম শ্রেণীর নতুন বইটা পড়বো, পরে পড়বো। এখন আমরা কারকে চলে যাই, কারক পরিচিতির RM2 তে চলে যাই। RM2, RM2। আচ্ছা, কারক পরিচিতি, কারক পরিচিতি এখান থেকে তথ্য আমরা শেয়ার করতে পারি। দেখি, প্রথমা, হ্যাঁ, দ্বিতীয়, এখন আর প্রথমা দ্বিতীয় তৃতীয়া নেই, পরিবর্তন, প্রতিনিয়ত পরিবর্তন ঘটে, দ্বিতীয় তৃতীয় এসব চাইবে না, হ্যাঁ, এগুলা থেকে মুক্ত এখন তোমরা অনেকটা। আচ্ছা, কারক, এই কারক এর বিশ্লেষণ হচ্ছে ক্রি যুগ নক, ক্রি যুগ নক। ক্রি মানে হচ্ছে, কারক শব্দের অর্থ কি? কারক শব্দের অর্থ কি? কারক শব্দের অর্থ যে করে বা যে ক্রিয়া সম্পাদন করে। কমেন্ট দেখতে পাচ্ছি না কেন? কমেন্ট তো সবাই দেখতেছে আপু। কমে গেছে সাউন্ড, আবার কমে গেছে মাহি ভাই, কমে যাওয়ার তো কথা না, না মোবাইলের সাউন্ড কমে গেছে আপনার? আচ্ছা, আমি দেখতেছি, আবার দেখতেছি, দেখি এইদিকে। আচ্ছা, কারক শব্দের অর্থ আমরা লিখেছি। এখন আপনারা দ্রুত কমেন্ট করেন, কারক ব্যাকরণে কোন অংশে আলোচনা করা হয়? হ্যাঁ, কমে গেছে কেন জানি। কারক ব্যাকরণে কোন অংশে আলোচনা করা হয়? কারক ব্যাকরণে কোন অংশে আলোচনা করা হয়? আচ্ছা, দেখি, রূপতত্ত্বে, রূপতত্ত্বে কারক ব্যাকরণে কোন অংশে আলোচনা করা হয়, এটা লেখার দরকার আছে। কারক ব্যাকরণে কোন অংশে আলোচনা করা হয়? কারক বাক্য তত্ত্বে আলোচনা করা হয়। করা হয়। আচ্ছা, কারক শব্দের অর্থ ক্রিয়া সম্পাদনের
যে ক্রিয়া সম্পাদন করে বাক্যতত্ত্ব, এই তো লিখছে, হ্যাঁ ঠিক আছে। তো হ্যাঁ বাক্যতত্ত্ব, অনেকে কিন্তু লিখেছেন, অনেকে লিখেছেন শব্দ রূপতত্ত্ব লিখেছেন, সুদীপ্ত আপু রূপতত্ত্ব লিখেছে, যে ক্রিয়া সম্পাদন করে যে লিখি নাই। আচ্ছা, কারক বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। তারপর আমরা দেখি কারক কাকে বলি। কারক কাকে বলি? ক্রিয়া পদের সাথে নাম বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ককে কারক বলে। কারক বলে। এখন একটা অপশন দেব আপনাদেরকে। আপনারা নামপদ শুনেছেন, নামপদ। নামপদ নামপদ হলো, নামপদ কি? যদি এরকম নৈবিত্তিক আসে, নামপদ কি? অপশন ক সর্বনাম ও বিশেষ্য। অপশন খ সর্বনাম ও ক্রিয়া। নামপদ কোনটি বলেন তো? নামপদ সর্বনাম ও বিশেষ্য না সর্বনাম ও ক্রিয়া? এখানে নামপদ কোনটি? নামপদ কোনটি? মেঘলা জান্নাত আপু, সাউন্ড কম নাকি? রুম্পা সাহা আপু বলেছে সর্বনাম ও বিশেষ্য। ধ্বনিতত্ত্ব আলোচিত হয়। অপরাজিতা আপু, আরেকটু জানতে হবে তোমাকে। আচ্ছা, স্বর্ণা আপু খ বলেছে, সাদিয়া আপু ক বলেছে। আচ্ছা, গরম আজকে অনেক বেশি গরম। সর্বনাম ও বিশেষ্য। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমরা। গুড, থ্যাংক ইউ। আপনার উত্তরটা পেয়ে গেছি। উত্তরটা হচ্ছে সর্বনাম ও বিশেষ্য পদ। নামপদ মানে হচ্ছে নামের সাথে যে পদ, তবে সর্বনাম ও বিশেষ্য পদ না, আরো যে পদ আছে ওইগুলো হতে পারে। তবে মূলত বোঝানো হয় কি নাম পদ, সর্বনাম আর বিশেষ্য পদ। এটা কিন্তু আমাদের বইতে রয়েছে, এটা উল্লেখ আছে স্পষ্টভাবে। লাইটের জন্য কি গোলা দেখা যাচ্ছে কিনা দেখি, একটা লাইট নিবে পেলি। আচ্ছা, তারপর আমরা দেখি কারক। আমরা জানি কারক, কারক 6 প্রকার। এটা কোনো নেই, মৃত্যু নেই। তবে একটা কারক সম্প্রদান কারক বর্তমানে বিলুপ্ত করা হয়েছে। বর্তমান সম্প্রদান কারককে বাদ দিয়ে সম্বন্ধ নামে ওইটাকে যুক্ত করা হয়েছে। হ্যাঁ, অনেক জায়গায় ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে প্রচন্ড গরম, মানে তাপদাহটা খুব বেশি আজকে। আচ্ছা, শেষ করে দেবো আমরা। বলেন তো কারক থেকে এখন কারককে বলা হয় ক্রিয়ার আধার। কারককে বলা হয় ক্রিয়ার আধার। আধার। এখন উপরে মুছে দেই, নিচে দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ দেখা যাচ্ছে। কোন পদে কারক হয় না বলেন তো? কোন কারক হয় না কোন পদে? কারক হয় না কোন পদে? সর্বনাম। অপশন দিচ্ছি, সর্বনাম, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, আর কি বিশেষ্য। আচ্ছা, খুবই সুন্দর একটি প্রশ্ন। এইটা সবার পারার কথা। হাসিনা আপু হাসিয়া আপু আছে আমাদের সাথে। গরম, হ্যাঁ গরম কিন্তু আজকে অনেক, আমাদের সুনামগঞ্জেও গরম। আচ্ছা, গরমের ব্যাখ্যা চলছে। কোন পদে কারক হয় না? দ্রুত দ্রুত। 3 বলেছে সিনথিয়া শামরুস আপু। 3 ক্রিয়া, আপুর মতে ক্রিয়া। অপরাজিত আপুর মতে অব্যয়। আচ্ছা, অব্যয় ক্রিয়া, অব্যয় ক্রিয়া বিশেষ্য। আচ্ছা ঠিক আছে। আমরা জানি সন্ধি হয় না। সন্ধি হয় না কোন পদে? ক্রিয়াপদে। সন্ধি হয় না ক্রিয়াপদে, মাত্র 2টি শব্দ ছাড়া কোনো সন্ধি নেই ক্রিয়াপদে। আচ্ছা, তার মানে এখন যদি আমরা কারক বলি, কারক হয় না কোন পদে? কারক হয় না কোন পদে? আজকে খুব গুলা আসতেছে কেন বুঝতেছি না। আচ্ছা, কারক হয় না কারণ কারক হচ্ছে নিজেই সে ক্রিয়া, তাই না? তো তার নিজে ক্রিয়া বলে তার সাথে আর কারকের করার প্রয়োজন নেই। ক্রিয়াকে প্রশ্ন করতে হবে,
প্রশ্ন করলে যে সর্বনাম আর বিশেষ্য পদটি পাওয়া যাবে, কিন্তু ক্রিয়ার এখানে কোনো সময় বলে না। ক্রিয়া মানে করেছে কোন কারক, এটা কখনো বলে? অবশ্যই বলে না। এই জন্য কারক হয় না এই ক্রিয়াপদে, মনে রাখবেন, ক্রিয়াপদে কারক হয় না। আচ্ছা, আর কারক হচ্ছে কৃৎপ্রত্যয় সাধিত শব্দ। কারক হচ্ছে কৃৎপ্রত্যয় সাধিত শব্দ। কারক কৃৎপ্রত্যয় সাধিত শব্দ। আমরা একটু আস্তে 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 যাচ্ছি, কারণ কি আমাদের টপিক 3টা নির্ণয় করেছি, একটু ভালোভাবে যাতে বুঝে যেতে পারি। আর দ্রুততা করলে আমরা শিখতে পারবো না। আচ্ছা শামুনি আপু, জানি তোমাদের অনেক সমস্যা, জ্বর শুরু হয়ে গেছে, কারেন্ট নাই, আহা। আচ্ছা, এখানে এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু আরেকটি প্রশ্ন দিছি। এখানে মুছে আরেকটি তথ্য দিচ্ছি, কারকে নিচের কোনটি কারকে যুক্ত হয়? শেষ প্রশ্ন মনে হয়। নিচের কোনটি কারকে যুক্ত হয়? অপশন ক বিভক্তি, অপশন খ অনুসর্গ, অপশন গ ক ও খ। কোনটি? দ্রুত দ্রুত দ্রুত। নিচের কোনটি কারকে যুক্ত হয়? নিচের কোনটি কারকে যুক্ত হয়? নিচের কোনটি কারকে যুক্ত? 1 বিভক্তি, 2 অনুসর্গ, 3 ক ও খ, মানে দুটোই। দ্রুত, ঘুমাই থাকলে চলবে না, কারণ এখানে আপনারা একটু সাড়া দেন। কারণ সাড়া দিলে কি হবে, ক্লাসটা একটু জাঁকজমকপূর্ণ হয়ে যাবে আর কি। প্রাণবন্ত না হলে কোনো ক্লাসে কিন্তু মজা নেই। আলহামদুলিল্লাহ আজকে প্রায় 50 জনের মতো আমাদের সাথে রয়েছে। হ্যাঁ, ক্রিয়া কেন আবার বলেন? ক্রিয়া কারণ কি দেখছো কোনোদিন ক্রিয়া মনে করেন, সে ভাত খায়, মনে করো খাই এর মাঝে কোনোদিন দেখছো টান দিছে? কোনোদিন বলছে খাই কোন কারকে কোন বিভক্তি? কারণ কি কারক মানে এই তাকে নির্ণয় করতে হবে, তার সাথে সম্পর্কটা কার এইটা নির্ণয় করতে হবে। এই জন্য তার তো আর কোনো সময় কি হয় না, কারক হয় না। তো কারক হয় কার? নামপদের সাথে কারক হয়, কিন্তু ক্রিয়াপদের সাথে কারক হয় না। আচ্ছা ক ও খ, সাইরা আপু বলেছে ক ও খ দুটোই হবে। মরিয়া আপু ক বলেছে। আচ্ছা মিমরু বাবু গ বলেছে। আচ্ছা গুড, থ্যাংক ইউ, মাশাআল্লাহ হয়েছে অনেকেরই। উত্তরটা হচ্ছে নিচের কোনটির সাথে কারক যুক্ত হয়? কোনটির সাথে? অবশ্যই বিভক্তি, অবশ্যই অনুসর্গ, তার মানে উত্তরটি হবে গ, বিভক্তি অনুসর্গ। হ্যাঁ, বিভক্তি অনুসর্গ, কারণ কি ধারা দিয়া কর্তৃক এগুলো আছে না, অনুসর্গগুলো কিন্তু কারকে রয়েছে। আচ্ছা এখন প্রশ্ন দেখাচ্ছে। আচ্ছা এটা আশা করছি ক্লিয়ার নাকি একটু দ্রুত জানাও তো এটা। তাহলে এটা আমরা মুছে দিচ্ছি। আমরা বিভক্তির কারক পরিস্থিতি শেষ, কারক পরিস্থিতি শেষ। আমরা তৃতীয় টপিকে চলে যাচ্ছি। তৃতীয় টপিক এখন যেটা যাব আমরা, এটা হচ্ছে কর্তাকারক। নতুন নাম হচ্ছে কর্তাকারক। কর্তাকারক মানে কর্মকারক, কর্তৃকারক। আগে ছিল কর্তৃকারক, এখন কর্তাকারক বলা হয়। কর্তা কর্তৃ একই জিনিস, কর্তা কর্তৃ একই জিনিস। গুড, ক্লিয়ার। দেখি এটা কোথায়, পানি খেয়ে নিয়ে ভালো হইতো। ক্লিয়ার ক্লিয়ার। এই মুহূর্তে আমাদের সাথে প্রায় 50 জনের মতন রয়েছে, মাশাআল্লাহ। আমরা এখন দেখব কর্তাকারক। কর্তাকারক এখানে লিখেছি, আমরা এখন একটু দেখি। এখানে যত ধরনের সমস্যা আছে আমরা টাচ করতে চেষ্টা করব, কর্তাকারকের মাঝে মানে কর্তৃকারকের সাথে সাথে। আর এটা কিভাবে চিনবেন আপনারা, এটা আমরা তথ্য দেব, চেনার উপায়গুলো দেব। এখন কর্তাকারক বা কর্তৃকারক চেনার উপায়গুলো আমরা আগে শেয়ার করি, কারণ এইগুলো যদি জানেন তাহলে কিন্তু আপনাদের জন্য এই কারক একদম পানি ভাত হয়ে যাবে, মানে আসলেই মনে করবেন এটা। কিন্তু সমস্যা হচ্ছে তবু সমস্যা থেকে যাবে, কারণ কি সবাই তো ব্যাকরণ সম্পর্কে ততটুকু ধারণা রাখে না, শুধুমাত্র ততটুকু ধারণা রাখে পরীক্ষা কেন্দ্রিক। এই জন্য অনেক সময় ভিতর থেকে প্রশ্ন আসলে আমরা উত্তর করতে পারি না, ভুল হয়ে যায়। আচ্ছা এই কারককে সাধারণত আমরা জানি এটা একটা জাতীয় প্রশ্ন, সাধারণত কে ভা কারা দিয়ে প্রশ্ন করতে হয়।
সাধারণত, প্রধানত না, কিন্তু কারা দিয়ে প্রশ্ন করতে হয়। কারকে, কারকে, ক্রিয়াকে, সাধারণত ক্রিয়াকে, ক্রিয়াকে, ক্রিয়া লিখবেন নোটে। সবটির মাঝেই ক্রিয়া, সাধারণত ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হয়, ক্রিয়া সম্পাদিত হয়। হ্যাঁ, ওই যে আমরা কিছুক্ষণ আগে বলছি না, সর্বনাম আর বিশেষ্য পদ, এই দুইটি পদ নিয়ে কিন্তু সর্বনাম আর বিশেষ্য পদ হচ্ছে এখানে কর্তৃকারক প্রধান রূপে ব্যবহার করা হয়। আচ্ছা, যে যার দ্বারা কাজটা করা হয় সেই তো কর্তা, তাই না? মানে তাহলে এখান দিয়ে একটা সংজ্ঞা তৈরি করা যাবে। যেমন যদি বলা হয় প্রধান নামবাচক কিছু শব্দ, সুপ্তি আপু বলেছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে যেমন কি বলা হয়, এখানে কিভাবে দেখতে পারি, কে বা কারা, কিছু উদাহরণ দিই। যেমন ছেলেরা, মেয়েরা, ছেলেরা মেয়েরা বই পড়ে। আচ্ছা, ছেলেরা মেয়েরা, কারা পড়ে? ছেলেরা মেয়েরা। ল্যাপটপটা ডান দিকে বা নিচে রাখলে বারবার মাথা, হ্যাঁ আসলে ঠিক বলছেন, কিন্তু আমার এখানে আসলে কোনো এরকম উঁচু জায়গা নেই, আমি বারবার ওই যে এখানে দেখতে হয় মাথা নিচু করে করে। এইদিকে কোনো এও নেই যে চেয়ার নড়াচড়া করলে পড়ে যাবে, দেখতে হবে না। হ্যাঁ ঠিকই বলছেন, কিন্তু আসলে এরকম আমার রুমটা এখানে একটু ছোট, তো পিছনেই থাকার জায়গা। আচ্ছা আচ্ছা, এখন আমি দিচ্ছি মানে একটা কমন প্রশ্ন, খোকা বই পড়ে, বই পড়ে, এই খোকার নিচে আন্ডারলাইন করা আছে, খোকা বই পড়ে, তো খোকা কোন কারক? খোকা কোন কারক? এখন কিছুক্ষণ আগে আমরা বিভক্তি পড়ে আসছি, বিভক্তি পড়ে আসছি। এখন ওই সকল যে বিভক্তি ছিল, বিভক্তি প্রথম দ্বিতীয়া তৃতীয়া এগুলো থাকবে না থাকবে না, লিখবো না লিখবো না, এই প্রশ্নটা কিন্তু থেকে যায়। তাই এখন পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে বা কারক থেকে তেমন কোনো প্রশ্ন নতুন বইয়ের এই যে প্রথম দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠমী সপ্তমী এরকম প্রশ্ন রয়েছে কিনা বা থাকবে কিনা এটা জানা নেই, তবে এটা সহই আমাদের জানতে হবে, এটা সহ জানতে হবে। তবে বিভক্তির ক্ষেত্রে শুধুমাত্র ওই যে আমরা যেটা বলছি, বিভক্তি কয় প্রকার? 3 প্রকার। আর কারক বিভক্তির 3 প্রকারও জেনেছি না, কিন্তু কারকে যখন আমরা নির্ণয় করব তখন আমরা প্রথম দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী এটি যুক্ত রাখবো, এগুলা যুক্ত রাখবো। আর যদি কোনো অপশনে দেখা যায় এরকম আসতে পারে, নিচের কোনটি, এই যে খোকা কোন কারক, জাস্ট কর্তা কারক, কর্তা কারক, খোকা কোন কারক, কর্তা কারক, কিন্তু বিভক্তি কথা বলবেন আপনাকে, যদি না বলে তাহলে আমরা নিশ্চিত এগুলো আর শিখতে হবে না। আচ্ছা, তাহলে খোকা কে পড়ে, আমরা জানি কে পড়ে, খোকা পড়ে, এই জন্য খোকা কে? কর্তা কারক, কে পড়ে? খোকা পড়ে, গুড। হ্যাঁ, কর্তায় শূন্য, হ্যাঁ কর্তায় শূন্য, আর এরকম যদি কর্তা শূন্য না থাকে শুধুমাত্র কর্তা কারক হবে। আচ্ছা, তারপর আরেকটি আমরা টেকনিক দেই, কিভাবে চিনবেন? বাক্যের প্রধান নামটি কিন্তু কর্তা কারক হয়, প্রধান নাম, নামই কর্তা কারক, কর্তা কারক। বাক্যের প্রধান নামই কি? কর্তা কারক, বাক্যের প্রধান নামই কর্তা কারক, বাক্যের প্রধান নামই কর্তা কারক। ভাইয়া আগেরটা থেকে যাবে কি? বুঝি নাই আপু, কি বলছে আগেরটা থেকে যাবে মানে কি? আচ্ছা ঠিক আছে, কি বলছি, বাক্যের প্রধান নামই হচ্ছে কর্তা কারক। এখন কি কি নাম, কিছু নাম দিই আমরা, যেমন শিক্ষকেরা, শিক্ষকেরা, যদি পরীক্ষায় শিক্ষক, তাহলে একটা বাক্যে যখন শিক্ষকতা থাকবে এটাই কিন্তু সাবজেক্ট, এটাই কিন্তু প্রধান নাম। আচ্ছা, তেমনিভাবে সাপুরে, সাপুরে এটা নিয়ে অনেক পরীক্ষায় এসেছে, সাপুরে, সাপুরে। আচ্ছা, তেমনি মা, মা শিশুকে চাঁদ দেখায়, আছে না মা। তোমার বাঘে মহিষে, বাঘে মহিষে, এই বাক্যের এই যে এই দুইটাই প্রধান, প্রধান বাক্য, বাক্যের এই দুইটা শব্দ কিন্তু প্রধান, বাঘে মহিষে। আবার এটা ব্যতিহার কর্তা, এই প্রকারভেদ আর আসবে না, আগে যে প্রকারভেদ ছিল। শূন্যটা কিভাবে বুঝবো? শূন্য মানে কোনো কিছু না থাকলেই তো শূন্য। এই যে বই লিখছিলাম আমরা ওইখানে, বই, বইয়ের মাঝে কি কারক আছে, বিভক্তি আছে? নাই।
এই জন্য এটাই শূন্য বিভক্তি, এভাবে বুঝবা আপু। আচ্ছা, তাহলে আমরা এটা জানি। পরে দেখি কিভাবে দিন চিনবো। আরেকটি টেকনিক আমরা দেখি এখানে, এটার ভিতরে এরকম কিন্তু কোনো বইতে নাই, কোনো বইতে নাই, আমি ধারণা থেকে আমি দিচ্ছি তোমাদেরকে সবাইকে। আচ্ছা, এখন আমরা দেখব বাচ্চার মাধ্যমে কারক দেখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ এটা। যে বাচ্চা সম্পর্কে ধারণা যার বেশি, সে কিন্তু সহজে এই কর্মকারকটা কর্তাকারকটা নির্ণয় করতে পারবে। বাচ্চা সম্পর্কে ধারণা রাখতে হবে। আমরা জানি বাচ্চা কয় প্রকার। বাচ্চা বাচ্চা কয় প্রকার? বাচ্চা হচ্ছে 3 প্রকার। বাচ্চা হচ্ছে 3 প্রকার। বাচ্চার ক্লাস আমরা নিব পরে। আচ্ছা, 3 প্রকার। প্রথমটা হচ্ছে আমরা জানি কর্মবাচ্য, কর্মবাচ্য। আচ্ছা, তারপর আমরা জানি ভাববাচ্য, ভাববাচ্য। তারপর আমরা জানি কর্ম কর্তৃবাচ্য। এই 3 প্রকার বাচ্চা সম্পর্কে ধারণা রাখতে হবে। তাহলে পুরাতন বোর্ড বই, হ্যাঁ, এখন আর পুরাতন বোর্ড বইটাকে একটু অফই রাখো। জাস্ট বিগত সালের প্রশ্ন পড়ো আর নতুন বইটা পড়ো। বিগত সালের প্রশ্ন পড়ো আর নতুন বই পড়ো। আচ্ছা, গুড। বাচ্চা 3 প্রকার, রাইট। কর্মবাচ্য, কর্মবাচ্য কি? মনে করো যে শব্দের সাথে কর্তৃক থাকবে, কর্মবাচ্যের মাঝে তৃতীয় বিভক্তিকে জানতাম এই অনুসর্গ যুক্ত থাকবে। যেমন পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে, পুলিশ কর্তৃক। এই যে এই কর্তৃকটা থাকবে, তখন মনে করবা এটার পরে একটা বিভক্তি আছে। কোন বিভক্তি? কর্তৃক। এখন পুলিশ ধারাও থাকতে পারে, তো ধারা দিয়া কর্তৃক। এই বিভক্তিটা থাকে কোন বাচ্চে? কর্মবাচ্যে। কর্মবাচ্যে বিভক্তিটা থাকে। হ্যাঁ, যেটাকে প্রশ্ন করবে। মাথার উপর দিয়ে যাওয়ার তো কথা না, মাথার উপর দিয়ে গেলে তো আর কিছু করার নেই, তবে তোমাদেরকে জানতে হবে। যেমন পরীক্ষায় যদি একটি প্রশ্ন আসে, ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে, এটা কোন কারকে কোন বিভক্তি? ফেরদৌসী কর্তৃক, ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে, এটা কোন কারকে কোন বিভক্তি? পুরাতন বোর্ড, হ্যাঁ, এটা না। 3 নংটা কি বাচ্চা ভাইয়া? 3 নং কোনটা? 1 2 3। ও, 3 নাম্বার হচ্ছে কর্ম কর্তৃবাচ্য, কর্ম কর্তৃবাচ্য। কর্তৃ কয় রিকার, এটা বলবো আমরা এখনই। কর্ম কর্তৃবাচ্য, কর্ম সংখ্যা কি? আচ্ছা, মনে রাখো কর্ম জিনিসটা কি? কর্ম জিনিসটা কি? কর্ম কি? আমি দেখি একটা অপশন। কর্ম কি? এখানে একটা অপশন দিতেছি। কর্ম কি যদি পরীক্ষায় আসে, কর্ম কি? অপশন ক কাজ, অপশন খ নাম। কর্ম কি বলতো? কর্ম কি? কর্ম কি? অপশন ক কাজ, নাম, দ্বারা দিয়া কর্তৃক। দ্রুত দ্রুত দ্রুত। কাজ, কাজ, কর্ম কাজ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, এটা মনে হয় ভুল হবে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এটা 100 জনের মাঝে মাত্র একজনের হয়েছে, শ্যামরুজ আপুর হয়েছে। কর্ম হচ্ছে নাম, কর্ম কিন্তু কাজ না। কর্ম হচ্ছে নাম, নামকে বোঝানো হয়, নামকে বোঝানো হয় কর্ম। আর কাজ তো ক্রিয়া, কাজ কিভাবে কর্ম হয়? আমরা মনে হয় কিন্তু কর্মই কাজ, আসলে কর্ম কাজ, কাজ না। কর্ম হচ্ছে নাম, মানে কাজের যে নাম থাকে এটা নাম। কর্ম হচ্ছে নাম, মনে রাখবা। আর হ্যাঁ, ওই যে ওই যাবো এখন বলছে অনেক সময় নাম হয়। হ্যাঁ, আচ্ছা, কর্ম হচ্ছে কাজের নামটা। আচ্ছা, যেমন বই পড়ে, মনে করো সে বই পড়ে, করিম বই পড়ে, তো এখানে কর্ম কোনটা? কর্ম বই না, তো কর্ম হচ্ছে বই, তাই পড়ে তার কর্ম হবে না। এই যে মনে করবা কর্ম হচ্ছে কাজের সাথে আর থাকবে এই যে কর্ম। আচ্ছা, মানে অতিরিক্ত অবজেক্ট যাকে বলা হয়। ভাববাচ্য। এখন ভাববাচ্য নিয়ে আমাদের অনেক সমস্যা থাকে। ভাববাচ্য, এখন ক্রিয়ার
ভাববাচ্য মানে ক্রিয়া, ক্রিয়া থেকে উৎপন্ন হয়েছে যে নামগুলো, এইগুলো হচ্ছে ভাববাচ্য। এখন আমি কিছু উদাহরণ দিব, এই উদাহরণগুলো দেখলেই মনে করবা ভাববাচ্য, এগুলো দেখলেই মনে করবা ভাববাচ্য। আর বাচ্য থেকে যে প্রশ্নই আসুক, মনে হবে তোমাকে এটা এটা সম্প্রদান কারক, মনে হবে এটা অধিকরণ কারক, মনে হবে এটা করণ কারক, কর্মকারক, অনেক কারক মনে হতে পারে, কিন্তু এটা মনে করবা এটা কি, এটা হচ্ছে এই কর্তাকারক বা কর্তৃকারক। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমি ভাববাচ্য থেকে কিছু উদাহরণ দিই, যেমন যেতে হবে, যেতে হবে, হবে, খেতে হবে, খেতে হবে, হবে আছে কিন্তু দেখো, মনে করো হবে, তারপর হবে না, হবে, হবে না, হলো না, হলো, হলো, হলো না, হলো না, আশা, আসতে হবে, মনে করো আসতে হবে, আসতে হবে, আসতে হবে, হলো না, আশা হলো না, আশা হলো না, আশা হলো না, হলো না, তারপর খাওয়া উচিত, খাওয়া উচিত বা করা উচিত, করা উচিত, উচিত, তারপর কি, যেতে হবে, খেতে হবে, হবে না, হলো, হলো না, আসতে হবে, আসা হলো, আমার যাওয়া হলো না, হ্যাঁ এটা হলো না। এরকম মনে করবা এই ক্রিয়াটা, তার মানে কি, ভাব মানে কি ক্রিয়া, ভাবের সাথে সম্পর্ক কি, ক্রিয়া সম্পর্ক না। তা আগে কি আছে এটা দেখবো না, আমরা দেখবো এটা কি ভাববাচক কি না। তা আমার কিন্তু চলে যাবে কোথায়, কর্মকারকে, আমার চলে যাবে কর্তৃকারকে। আর এখন আমার যদি প্রশ্ন করলে, আমার যাওয়া হলো না, কার যাওয়া হলো না, আমার, এটা মনে হতেছে কে বা কারা, তাহলে কার করলে কিন্তু কি বা কাকে, কি বা কাকে। তো এই প্রশ্নগুলো করলে কিন্তু গুলিয়ে যাবে। এখন তোমাকে চিনতে হবে এই যে ভাববাচক কোনটি, এটা দ্বারা চিনতে হবে। আচ্ছা, পৃথা কবির আপু বলেছে কর্ম নাম কিভাবে হয়। এখন এটা তো নতুন ব্যাকরণের কথা না, এটা আমি আরো অনেক আগে থেকেই বলেছি। কর্ম কিভাবে নাম, আমি কিছু আগে বলি নাই, করিম বই পড়ে, তো এখানে করিম কি, করিম হচ্ছে একটা কর্ম, অবজেক্ট, করিম, করিম হচ্ছে একটি কর্ম। আর বই মানে করিম, সরি, বই হচ্ছে কি একটি অবজেক্ট, আর করিম কি একটি সর্বনাম, মানে কর্তা। আর পরে কি ক্রিয়া, তা কর্ম কি ক্রিয়া হবে, কর্ম হবে কি ওই যে ক্রিয়ার আগে যে নামটা আছে এটার নাম কর্ম। আমরা মনে হয় কিন্তু কর্ম মানে কি আসল জিনিস, মানে কাজ, এটা না। আচ্ছা, পাগল বানিয়ে দিবে না, ঠিকই আছে, নতুন বইটা বাঁচিয়ে দিয়েছে, কারণ এত কম কম তথ্য আর মনে হয় এই ইতিহাস বাংলার ইতিহাসে নাই। হ্যাঁ, আচ্ছা এটা কি বললাম, করা উচিত, যাওয়া উচিত, ও, যাওয়া উচিত দেই, যাওয়া উচিত, যাওয়া উচিত, আসা উচিত, এরকম যদি দেখো আরো অনেক ধরনের উদাহরণগুলো দেখবা, বাপ বাচ্চা, বাপ বাচ্চা, আসা যাক, বাজানো হোক, এরকম। এটা আগের, হ্যাঁ। আচ্ছা তাহলে এখানে ক্লিয়ার কিনা একটু দেখো তো, বাপ বাচ্চা ক্লিয়ার কিনা, বাপ বাচ্চা। এখন আমি যদি উদাহরণ দেই, যদি এখান থেকে দেই, ওই যে আমার যাওয়া হলো না দিল, এখান থেকে আহ, তার খেতে হবে না, তার খেতে হবে না, মনে করো তার যেতে হবে, তার যেতে হবে, তার যেতে হবে। আর যদি বলতো তার যেতে হয়, তার যেতে হয়, এই দেখো পার্থক্যটা কিরকম, তার যেতে হবে, আর তার যেতে হয়। এখন দেখো যদি এইরকম আসে, তো হবে করলে আমরা এটা কি বুঝতেছি, এটা ভাববাচক, ভাববাচক। আর হয় থেকে হবে হয়ে গেছে, হয় থেকে হবে, তার মানে এই যে যখন এটা নিচে আন্ডারলাইন করা থাকলে সময় হয়ে যায়, এই যে ভাববাচক থেকে কি কর্ম, আর না থাকলে এই তার হয়ে যাবে কর্তা, কর্ম, কর্মকারক। আর ভাববাচক থাকলে কি কর্তা, সরি, কর্তা, আর এটা হবে তখন হয়ে যাবে কর্ম। এখানে অনেক ব্যস্ত লাগে, তোমাকে দেখতে হবে এটা কি ভাববাচক কি না, ভাববাচক কি না। আর বাংলা না পড়লে বুঝতে পারবে না, বাংলা অনেক মজার ভাষা, অনেক মজার ভাষা, এরকম
সাউন্ড আবার প্রবলেম হয়েছে। ক্লিয়ার কিনা একটু দেখো তো, এখানে ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা করে আরো প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, কর্ম হতে অবজেক্ট, কর্ম হচ্ছে অবজেক্ট, বুঝতে পারছো সাধারণ কথা। মনে করো যে কোনো জিনিসের একটা বাক্য লেখলা, তুমি কলম দিয়ে লেখো, তুমি কলম দিয়ে লেখো, এখানে কর্ম কোনটা? কর্ম হচ্ছে কলম। আর প্রনাউন বা সর্বনাম কোনটা? তুমি। তাই কি কাজ। তাইলে এই যে কি দিয়ে লেখো, কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? কর্ম পাওয়া যায়, পাওয়া যায় না। আর ক্রিয়া তো পরেরটা, ক্রিয়া হচ্ছে পরেরটা। সাউন্ড আবার প্রবলেম হয়েছে, দেখি তো। মোবাইলটা অফ করে মেসেঞ্জার আনইনস্টল করে তারপর লাইভে আসা উচিত, অনেকে ফোন মারে। এখানে ক্লিয়ার কিনা একটু দ্রুত বলো, একটু দ্রুত বলো। কথা ক্লিয়ার না, কথা ক্লিয়ার না। আবার সমস্যা, আবার সমস্যা কিনা? আমরা আবার মাইক্রোফোনটা খুলে লাগাচ্ছি। আচ্ছা, আরেকবার কোনটা? ঠিক আছে, আরেকবার কোনটা? আরেকবার কোনটা? আচ্ছা, আরেকবার। ঠিক আছে, ঠিক আছে। মাঝে মাঝে কি কি জানি হয়ে যায়। আর তাহলে এটা মুছে দেই, এটা মুছে দিচ্ছি আমি। আমাদের আরো 15 মিনিট সময় আছে, একটু দ্রুত করি। ক্লিয়ার? বাপ বাচ্চাটা আবার বলেন। আচ্ছা, বাপ বাচ্চা মানে ক্রিয়ার বাপ বোঝানো হবে। ক্রিয়া তো চিনো, তুমি চিনো, ক্রিয়া চিনো না? মনে করো যাওয়া, যাওয়া কি একটি ক্রিয়া না? বাপ, ক্রিয়ার বাপটা কি? গমন, গমন করা হলো না আমার, গমন আমরা জানি না। খাওয়া, খাও না, খাওয়া, খাওয়ার বাপ, ক্রিয়ার বাপ কি? বুঝন, বুঝা মনে করে কি বাচ্চা কি হবে? মনে করো যেতে হবে, হয়, হয় যদি হয় তাহলে এটা ক্রিয়া, কি হবে? হবে, ভবিষ্যতে মনে হবে এরকম। যেমন ইংরেজিতে যেমন আছে না এরকম, কি না কি বলা হয় এটাকে, তো এরকম কি ক্রিয়াটা পরিবর্তন হয়, মানে ওই নামের সাথে হয় আর কি, তখন বাপবাচক ক্রিয়া, ক্রিয়াবাচক বিশেষ্য হয় এটা, ক্রিয়াগুলো। আচ্ছা, যেতে হবে, খেতে হবে, মানে যেতে হবে, খেতে হবে, খেতে হবে না, যেতে হবে না, খাওয়া হয়েছে, ঘুমানো হয়েছে, এরকম। সাউন্ড ক্লিয়ার না? আবার কি সমস্যা? কর্মপ্রতিবাচ্য রয়েছে, হ্যাঁ, কর্মপ্রতিবাচ্য রয়েছে, একটু আমরা লিখি। এখন এটা একটু কঠিন আছে মোটামুটি। কর্মপ্রতিবাচ্য আমরা নিচে লেখা লেখা যাবে, উপরে লিখতেছি। কর্মপ্রতিবাচ্য, কর্ম কর্তৃবাচ্য। আচ্ছা, এই কর্ম কর্তৃবাচ্য সাউন্ড কি আমার প্রবলেম? সাউন্ড কি? এই সাউন্ড কি সমস্যা নাকি দেখেন তো, আবার কি সমস্যা কিনা? প্রবলেম হয়েছে, সাউন্ড কেন প্রবলেম? একটু দেখেন তো ক্লিয়ার কিনা। সাউন্ড সমস্যা থাকলে তো ক্লাস করে মজা পাবেন না। আচ্ছা, ঠিক আছে, তাহলে কর্ম কর্তৃপক্ষ দেখো তো। কর্ম কর্তৃপক্ষ এটাও সহজ, কিন্তু একটু কঠিনও মনে হতে পারে। যেমন একটা জিনিস দেখাচ্ছি, কি বা কাকে, আমরা জানি কি বা কাকে, এরকম। হ্যাঁ, এখন ক্লিয়ার, ঠিক আছে। কি বা কে, ও কি বা কে দ্বারা প্রশ্ন করলে, দ্বারা প্রশ্ন করলে, প্রশ্ন করলে উত্তরটি একই হবে, উত্তরটি একই হবে। কি বা কে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তরটি একই হয়, হ্যাঁ, ঘুমাইতে, ওই যে স্বপ্নীল সুন্দর আপু, রাইট। কি বা কে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তরটি একই পাওয়া যায় তাহলে এটা হবে কর্ম কর্তৃবাচ্য। আবার বলতেছি, কি বা কে মানে ক্রিয়াকে কি বা কে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তরটি একই হয় তাহলে তাকে বলা হবে কর্ম কর্তৃবাচ্য। এটা মনে রাখবা, এটা কিন্তু আদর্শ সংজ্ঞা না, জাস্ট মনে রাখার জন্য আর কি। যেমন বাঁশি বাজে, বাঁশি বাজে, কারণ এটা যদি আমরা বলি কে বাজে,
বাঁশি বাজে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে কি কি কোন কারক? কর্মকারক হয়ে যাওয়ার কথা। এই জন্য যদি আমরা প্রশ্ন করি বাঁশি বাজে, এই যে বাঁশি নিচে আন্ডারলাইন করা থাকবে। এখন দেখো তো কে বাজে, কে বাজে, উত্তরটি হবে কি? বাঁশি, বাঁশি। কি বাজে, কি বাজে, উত্তরটি হবে কি? বাঁশি। যদি এই দুইটা দ্বারাই প্রশ্ন করলে একই উত্তর আসে, এই যে উত্তর কি একই আসছে না, তাই একই উত্তর আসে, তাহলে ওইটা হবে কর্ম কর্তৃবাচ্য, কর্ম কর্তৃবাচ্য। আচ্ছা, তাহলে দেখো তো এটা বুঝছো কিনা, এটা বুঝছো কিনা? যদি কর্ম কর্তৃবাচ্যকে কে বা কি বা কে দ্বারা প্রশ্ন করলে একই উত্তর আসে, তাহলে এটা কি? কর্ম কর্তৃবাচ্য। বুঝেছো কিনা একটু দ্রুত জানাও আমাকে। আচ্ছা, ক্লিয়ার, ঠিক আছে। তাহলে দেখো তো একটা জিনিস, আমি বলছিলাম কি, তোমার দেখা পাওয়া হলো না, তো তোমার কোন কারকে কোন বিভক্তি? আরেকটি, তোমার দেখা পেলাম না, পেলাম না, তো তোমার কোন কারকে কোন বিভক্তি? একটু দেখো, দ্রুত দেখো, ক্লিয়ার হবে, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তোমার দেখা পাওয়া হলো না, তোমার দেখা পেলাম না। আচ্ছা, সাউন্ড কেন সমস্যা, আবার কি সমস্যা হইলো? একটু দ্রুত জানাও, দ্রুত দ্রুত দেখি, সাউন্ড কেন হওয়ার তো কথা না। কোন কারকে ভাব বাচ্চা বললে হবে না, কোন কারকে কোন বিভক্তি এটা বলতে হবে। বিসমিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, এবারে দেখি ভাইয়ার সমস্যা কাটছে কিনা। মাহি ভাই, হ্যাঁ ক্লিয়ার আছে। একটু দ্রুত দ্রুত দ্রুত। ভাব বাচ্চা বললে তো, ভাব বাচ্চা মানে কোন কারক আপু? দেখো তো ভাব বাচ্চা মানে কোন কারক? আচ্ছা, তাহলে তোমার দেখা এটা, এই যে এটা কোন কারক? এটা হচ্ছে কর্তৃকারকে, কর্তৃকারকে অন্তঃস্তর মানে ষষ্ঠী, ষষ্ঠী বিভক্তি, বিভক্তি। এখন অন্তঃস্তর যুক্ত মধ্যযুগে তুমহা, তুমা মানে তুমা, তুমা, আমা, এগুলো কিন্তু স্বাধীন শব্দ, মনে রাখবা, এগুলো হচ্ছে স্বাধীন শব্দ। এরপরে যদি অন্তঃস্তর যুক্ত হয় তাহলে আমা, তোমার, এই অন্তঃস্তর যুক্ত তোমার, এটা কবিতার মাঝে ব্যবহার করা হতো মধ্যযুগে। আচ্ছা, কথা, হ্যাঁ কর্তৃকারক। আচ্ছা, তারপর তোমার দেখা পেলাম না, এই যে পেলাম না, এই দেখো ওইটা হবে, দেখো তোমার দেখা পাওয়া হলো না, আর এটা দেখা পেলাম না, এটা কিন্তু আবার কি না, এটা কিন্তু ভাব পাচ্ছ না, এই জন্য দিয়েছি তোমাদেরকে। তোমার দেখা পাওয়া হলো না, আর এটা কি পেলাম না, সরাসরি কি বলছে? পেলাম না। এই পেলামটা কি হলো? কি পেলামের ভাব পাচ্ছ কি? পাওয়া, পেলামের ভাব হচ্ছে কি? পাওয়া। তাহলে এই তখন এই তোমার তুমি কি হয়ে যাবে? কর্মকারকে ষষ্ঠী, কর্মে ষষ্ঠী, মনে রেখো এটা। এটা কে জানি আমাকে একটা প্রশ্ন করেছিল। আচ্ছা, এক কর্ম, এক কর্ম না, এক হচ্ছে কর্তা, দুই হচ্ছে কর্ম, হ্যাঁ কর্তা ষষ্ঠী আর কর্ম। আচ্ছা, বুঝেছো কিনা এখানে? এটা বুঝেছো তো, তাই না? এই তো বুঝেছে নাইমাতুল জান্নাত আপু, গুড। ঠিক আছে, পরে আমরা উপরে মুছে দেই। এখন আমরা কিছু প্র্যাকটিসে চলে যাব, কিছু গুরুত্বপূর্ণ প্র্যাকটিস। এই পর্যন্ত আশা করছি ক্লিয়ার হয়েছে কিনা। না বুঝলে কিন্তু আমি অযথাই কথা বলে যাচ্ছি, কোনো কাজে আসবে না। যেমন বিগত পরীক্ষায় এসেছিল, 15তম নিবন্ধন পরীক্ষায় একটা প্রশ্ন এসেছে, কার দেখা পেলাম না, হ্যাঁ তোমার, তখন কিন্তু এই প্রশ্ন করলে হবে না ভাইয়া, কার দেখা পেলাম না তোমার, তখন প্রশ্ন করলে হবে। কারণ কি? কারণ কি, পেলাম কোন ক্রিয়া? পেলাম তো ভাববাচক ক্রিয়া না, পেলাম মূল ক্রিয়া, মূল ক্রিয়া।
এই জন্য এটা এখানে প্রশ্ন করলে হবে না, তখন হয়ে যাবে প্রশ্ন করলে কার, কার কি, কর্তৃ, তো কর্তৃকারক হওয়ার কথা, কিন্তু হয়েছে কি কর্ম। একটু লক্ষ্য রাখবেন, একটু লক্ষ্য রাখবেন। আবার কোনটা বলবো বলো আপু। আর যে যেটা না বুঝবা আমি বলেছি কি আমার ইনবক্স আছে, আমাকে বলবা, কোনো সমস্যা কনফিউশন রাখা যাবে না। আমি যেহেতু আছি আমাকে অবশ্যই নক করবা। আমি তো বারবার বলি নক করো, আমি তো বসে থাকি তোমাদের নকের আশায়, তোমরা নক করবা। আমি মোটেও বিরক্ত হই না, কোনো কিছু হই না, তোমরা নক করলে আমি বরঞ্চ আরো খুশি হই, কারণ কি তোমরা জানতে চাইছো, এটাই আমার কাছে অনেক বেশি পাওয়া। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই তো ওই যে রুকসানা পারভিন, গুড। হ্যাঁ, এখানে সেই মূল যে যার কথা, যার যে আদেশ করছে নির্দেশ করছে সে কিন্তু উজ্জ্বল, সে কিন্তু নাই এখানে। আচ্ছা, বৃষ্টি এসেছে। পরে দেখো, এই 15তম নিবন্ধন পরীক্ষা এসেছিল, পাহাড়ের ডাল বেয়ে জল নামছে, এইটা এসেছিল। পাহাড়ে, পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, এই জল কোন কারকে কোন বিভক্তি, জল কোন কারকে কোন বিভক্তি, পাহাড়ের ডাল বেয়ে জল নামছে, জল কোন কারকে কোন বিভক্তি। আরেকটি প্রশ্ন প্রাইমারিতে এসেছিল, পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে, জল ঝরে, পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে। এই দেখো, এটা কোন কারকে কোন বিভক্তি, কোন কারকে কোন বিভক্তি। আচ্ছা, গুড গুড। এই দুইটা প্রশ্ন পরীক্ষায় এসেছিল। তারপর এখানে আরেকটা একটা দেই, সব বিগত সালের। গায়ে মানে না, 1 2 করে দেই, 1 2 3। গায়ে মানে না আপনি মুরল, মুরল, গায়ে মানে না আপনি মুরল। 4 নাম্বার প্র্যাকটিস, কিন্তু এগুলো আমাদের মূল টপিক, আলোচনা কিন্তু শেষ, এখন আমরা প্র্যাকটিস করব, দেখবো কে কে পারতেছে। 4 নাম্বার, এগুলো একটু ডান দিক, টাকায় টাকা আনে, টাকায়, সব বিগত প্রশ্ন, টাকায় টাকা আনে, এই টাকায় প্রথম টাকা কিন্তু। 5 নাম্বার, কর্মকরণ, পৃথা কবির আপু বলেছে, দেখি পরে বলবা কার কয়টা হইলো। আচ্ছা, অন্ধজনে, এটা একটা কবিতা লাইন এসেছে, অন্ধজনে, অন্ধজনে, জনে লিখছি আমরা, অন্ধজনে বদ্ধ ঘরে, বদ্ধ ঘরে দিবারাত্রি কষ্ট করে, কষ্ট করে। আচ্ছা, অনেকে লিখতেছে, মাশাআল্লাহ। দ্রুত আমরা শেষ করে দিব এখনই, আর কয়েক মিনিট একটু আলোচনা করে শেষ করে দেব। আচ্ছা, তাহলে দেখি আমরা আলোচনা করি, ঠিক আছে। এখানে যেগুলো লিখেছি, অন্ধজন, এটার ভিতরে নিচে টান টান দিইনি, গায়ে মানে না, গায়ে, পরীক্ষা এলেই। দেখো, পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, তাই নামার কাজটা কি করতেছে, নামার কাজটা কি করতেছে, জল, জল কি, জল নিজেই নামার কাজটা করতেছে, তাই না, জল নিজেই নামার কাজটা করতেছে। আর যদি এভাবে না বুঝো, মনে করবা কে নামছে, জল নামছে, সচরাচর আমরা যে প্রশ্ন করে উত্তর পাচ্ছি, কে নামছে, জল নামছে। আর কে ঝরে, জল ঝরে, কে ঝরে, ঝরে পড়ার কাজটা কে পড়তেছে, এই যে পরীক্ষা এলেই তার চোখে কি পড়ে, কি ঝরে, ঝরে, কি ঝরে, জল ঝরে, ঝরে পড়ার কাজটা কি করতেছে, জল করতেছে। তার মানে মূল কাজটা কে করে, মূল কাজটি কে করে, কর্তা করে। কর্তা যদি বাক্যের প্রধান কাজ করে, তাহলেই তো তাকে করতে কর্তাকারক বলবো আমরা। তো প্রধান কাজ যে করবে, কর্তা যদি প্রধান কাজ করে কর্তাকারক, কর্মপ্রধান কাজ করলে কর্মকারক। আচ্ছা, তাহলে এখন যদি এইটা থাকতো, পরীক্ষা, পরীক্ষা কি কর্তা না কর্ম, সাধারণ দৃষ্টিতে তুমি দেখো, পরীক্ষা কিন্তু একটা কর্ম, এটা কিন্তু কখনো কি ব্যক্তি হতে পারবে, কখনো ব্যক্তি টেক্তি না, এগুলা না, তার মানে এটা কর্ম, তখন এটা কর্মকারকে চলে যাবে। আচ্ছা,
পরে দেখি গায়ে মানে না, গায়ে গায়ে মানে না, এটা কি তিনে কি দিয়েছে অধিকরণে। আচ্ছা, এই অপরাজিতা ধ্রুবতারা আপু, অপরাজিত ধ্রুবতারা আপু অধিকরণে দিয়েছে, তোমাকে মাইর দেওয়া প্রয়োজন। আচ্ছা দেখো, গায়ে মানে না আপনি মুরল, গায়ে মানে কি কোনো গ্রাম টাম না, তাহলে গ্রাম ধরলে কিন্তু কি হয়ে যাবে, তুমি অধিকরণে চলে যাবা। এটা কি জায়গা, জায়গা না। গায়ে মানে হচ্ছে লুকে, গায়ে মানে কি লোকজন, লোকজন কি মানে না, আপনি মুরল একটু ভিতরে প্রবেশ করতে হবে। গা মানে আবার শরীরও না, কারণ কি চন্দ্রবিন্দু আছে, এই জন্য এটা লোকজন। লোকজন মানে কি, এটা কর্তা, কর্তা মানে কি কর্তৃকারক। আচ্ছা তারপর, তারপর আসি টাকায় টাকা হয়, টাকায় টাকা হয়। দেখো তো এই টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে, তা আনার কাজটা কি করতেছে, টাকা করতেছে না টাকাই করতেছে, আনার কাজটা কি করে, টাকাই না টাকা, টাকাই টাকা আনে, টাকাই টাকা আনে, আনার কাজটা কি করতেছে, বা কে আনে, টাকাই আনে, কে আনে, টাকাই আনে। আচ্ছা তাহলে টাকা টাকা আনে, টাকা টাকা আনে, তো প্রধান কাজটা কি করতেছে, এই টাকায়, তার মানে এটাও কি হবে, কর্তায় শূন্য, না কর্তায় সপ্তমী, সপ্তমী। মনে করো তুমি ব্যাংকে কিছু টাকা রাখলে, টাকাটা কি হবে, আর কিছু টাকা জমা হবে, তারপর এখান থেকে ইন্টারেস্ট আসবে, টাকা থেকে টাকা আনা হচ্ছে, তো প্রধান জিনিসটা কি, এই টাকা, এই টাকা কি এখানে কর্তা না, এই টাকা হচ্ছে এখানে প্রধান। আর যদি বলো এই যে এটা টাকায় টাকা আনে, এই টাকার নিচে আনতে তখন কি কর্ম হইতো, এটা হচ্ছে কর্ম হইতো, কি আনে টাকা আনে, কি আনে টাকা আনে, তখন এটা হইতো। আচ্ছা 5 নাম্বার, গ্রামে চলে গেছিলাম। আচ্ছা ঠিকই বুঝতে পারছি আপু, এই জন্য তুমি ওইটা দিয়েছো, অধিকরণ চলে দিয়েছো। আচ্ছা টাকায় টাকা আনে, হ্যাঁ টাকায় আনে। তারপর অন্ধজনে, এটা কিন্তু সম্প্রদান ভাবা যাবে না, অন্ধজন মনে করলে আমরা মনে করি এটা সম্প্রদান। আচ্ছা অন্ধজন এখানে কাকে বোঝানো হচ্ছে, একটা লোকই তো অন্ধ তাই না, লোকটি, লোকটি কিন্তু অন্ধ, এই জন্য এই ব্যক্তিটা, এই ব্যক্তি বোঝাচ্ছে, আর ব্যক্তি মানে সে প্রধান, ব্যক্তি মানে বলছিলাম কি কর্ম, সরি কর্তা, ব্যক্তি মানে তো কর্তা, তাহলে কি কর্তা, তাহলে কর্তৃকারক কি, কর্তৃ কর্তৃকারকে জন এ আছে কিন্তু সপ্তমী। দেখো তো এটা বুঝছো, সবাই বুঝছো কিনা, সবই কর্তা এখানে, কিন্তু কোনো অপশন খালি রাখি না আমি অন্যটা, কিন্তু তোমরা মনে করছো ভিন্ন কিছু থাকতে পারে। অন্ধজনে কে ভদ্র করে কর্তা, হ্যাঁ সপ্তমী, গুড স্বর্ণাপু, 1 আর 2 আবার বলবো তাই না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আবার বলতেছি তাহলে, 1 পাহাড়ের ডাল বেয়ে জল নামে, কে নামে, আমরা জানি কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কি হয়, জল পাওয়া যায়, কিন্তু এখানে তো কি নামে এটা বললে উত্তর পাওয়া যায় তাই না, তখন কিন্তু একটা দ্বন্দ্ব চলে আসবে, এই জন্য এটা প্রশ্ন করার দরকার নেই। আমরা জানি প্রধান কাজটি কি করে, জলে, জলে নামার কাজটি কি করতেছে, দেখো তো পাহাড় করতেছে, পাহাড় কি নামবে, ডাল কি নামবে, নামবে না, নামার কাজটি করতেছে কে, জলে করতেছে, তা যে কাজ করে সে কি, যে কাজ করে সে হচ্ছে কর্তা, সাবজেক্ট, সাবজেক্ট কাজ করে, সাবজেক্টকে আশ্রয় করে তো ক্রিয়াটা সম্পন্ন হয়। আচ্ছা কর্তা কর্ম, হ্যাঁ আচ্ছা কর্ম কিন্তু একটাও নেই এখানে। আচ্ছা পরীক্ষা, এই পরীক্ষা নিচে আন্ডারলাইন করা থাকলে এটা কর্ম হইতো। তা দেখো তো এখানে জরার কাজটি কি করতেছে, জরার কাজটি করতেছে এই জলে, আশা করছি বুঝেছ। আচ্ছা এখন আহ, আমাদের একজন সদস্য নাজনীন আপু কয়েকটি প্রশ্ন করেছিল আমাকে, এই কয়েকটি প্রশ্ন সমাধান দিয়ে আমি চলে যাব, আজকে শেষ করে দিব। নাজনীন আপুর কয়েকটি প্রশ্ন আমরা আলোচনা করে নিই। আচ্ছা প্রশ্ন কয়েকটি হচ্ছে, ভ্রমর এলো গুনগুনিয়, এটা কোন কারক, 1 নাম্বার প্রশ্ন, ভ্রমর এলো গুনগুনিয়ে, গুন গুনিয়ে, আচ্ছা এই গুনগুনিয়ে নিচে আন্ডারলাইন করা থাকবে। আচ্ছা 2 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন হচ্ছে চোর পালালে বুদ্ধি বাড়ে, চোর পালালে বুদ্ধি বাড়ে, আর চোরের নিচে দেওয়া হচ্ছিল। 3 নাম্বার প্রশ্ন, ছাদে, ছাদ হতে শোভাযাত্রা, এরকম একটি লেখা লিখছিল, ছাদ হতে শোভাযাত্রা দেখা হলো,
ছাদ হতে শোভাযাত্রা দেখলাম, দেখলাম, ছাদ। আচ্ছা, তারপর তারপর কি, তারপর হচ্ছে তোমার যাওয়া উচিত, তোমার যাওয়া উচিত, উচিত তোমার। 5 5 আর একটি প্রশ্ন, শেষ প্রশ্ন, তোমার দেখা পেলাম। ও এটা আমরা আলোচনা করেছি, তোমার দেখা পেলাম। আচ্ছা, এটা আমরা আলোচনা ইতিমধ্যে করে ফেলেছি। আচ্ছা, দেখি কোন সমস্যা আছে কিনা। আচ্ছা, এখানে আমরা একটু দেখি, আমরা দ্রুত শেষ করে দিই এখানে কথাগুলো বলে, 8টা বেজে গেছে। এই যে ভ্রমণ এলো, ভ্রমণ একটা কোন সময় আসবে, একটা ঋতুতে আসবে, তাই না? একটা সময় আসবে না, সময় আসবে। ভ্রমণ কোন সময় আসবে, একটা সময় আসবে, একটা ঋতুতে আসবে। তাই এই যে কোন সময় এলো, যে কোনো একটি সময় এসেছে, তাই এটা কি, এটা হবে অধিকরণ কারক। এখন এখানে গুণ গুণিয়ে, এই যে এ, এ কিন্তু কোন বিভক্তি, সপ্তমী বিভক্তি, এ না কিন্তু, এখানে হচ্ছে এ, গুণ গুণী এ, তাহলে অধিকরণে সপ্তমী। আচ্ছা, চুর পালালে বুদ্ধি বাড়ে, পরে বলছে চুর পালালে বুদ্ধি পারে। এখন কে পালালে, চুর পালালে, এখন চুর, চুর বলছে না করিম পালালে বুদ্ধি পারে, এটা বলছে। চিন্তা করে দেখো তো, চুর বলছে না করিম নাম বলছে, ব্যক্তি কোনো নাম বলছে, অবশ্যই বলে না। তো চুর কি, চুর এখানে কি কর্মপদ না, চুর এখানে কর্মপদ। তাহলে কর্মপদ থাকলে তো আমরা কি লিখবো, অবশ্যই কি কর্মকারক, কর্মকারক লিখবো, কর্মকারকে শূন্য, কর্মকারকে শূন্য লিখবো। আচ্ছা, ছাদ হতে, দেখো ছাদ হতে শোভাযাত্রা দেখা যায়, দেখতে পেলাম, ছাদ হতে শোভাযাত্রা দেখলাম দাঁড়িয়ে, তার মানে এটা কি, এটা প্লাস, দাঁড়িয়ে থাকলে কি প্লাস, এই জন্য এটা অধিকরণে শূন্য, অধিকরণে শূন্য। আচ্ছা, তোমার যাওয়া উচিত, এই দেখেন তোমার যাওয়া, যাওয়া উচিত, যাই যাওয়া, তার মানে কি এটা বাববাচক না, এটা হলে বাববাচক হলে কি হবে, এটা বাববাচক হলে কর্তাকারক বা কর্তৃকারক, কর্তাকারক, সপ্তমী বিভক্তি। তোমার দেখা পেলাম না, এটা তো বাপ না, এই জন্য এটা কি কর্ম, কিছুক্ষণ আমরা আলোচনা করেছি, এটা কর্ম। আচ্ছা, কর্মে ষষ্ঠী, দেখো তো এটা কোনো সমস্যা আছে নাকি, দ্রুত 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 বলো, দ্রুত বলো, এখানে কোনো সমস্যা আছে নাকি এই প্রশ্নগুলো। কারক পরিচিতি, সময়, কারেন্ট। আচ্ছা, তুমি আবার ক্লাসটা দেখে নিবা লতা আপু। 3 নাম্বারটা আবার বলেন। আচ্ছা, 3 নাম্বারটা, ছাদ হতে শোভাযাত্রা দেখলাম। আচ্ছা, দেখো তো আরেকটা জিনিস আমি দেই, এখানে নিচে এখানে লিখি, তাহলে আর ক্লিয়ার হবা। যেমন ছাদে পানি পড়ে, ছাদে পানি পড়ে, তারপর ছাদ থেকে পানি পড়ে। আচ্ছা, পরে এই যে ছাদের নিচে আন্ডারলাইন করলে দেখো পার্থক্যটা কি, ছাদ হতে পানি পড়ে, ছাদ হতে পানি পড়ে, মানে আকাশ থেকে পানিটা কোথায় পড়তেছে, ছাদে পড়তেছে। এখন ছাদের থেকে তো পড়তেছে না, ছাদে পানি পড়ে, ছাদে পানি পড়লে তাহলে এটা প্লাস, আকাশ থেকে পানি ছাদে পড়তেছে, ছাদ, ছাদে পানি পড়ে, ছাদ হতে না, এই যে ছাদ থেকে পানি পড়ে, যখন ছাদের নিচে থেকে পড়বে তখন বিয়োগ বোঝাচ্ছে, বিয়োগ, বিয়োগ বোঝালে কি অপাদান, বিয়োগ বোঝানো হলে অপাদান, এটা হচ্ছে অপাদান, অপাদান। আর যদি প্লাস বোঝানো হয় তখন, তখন কি, তখন হচ্ছে অধিকরণ। যেমন তিলে তৈল আছে, এটা দ্বারা বোঝাচ্ছিলাম আমরা আগে, তিলে তৈল আছে, তিলে তৈল আছে, তিলে তৈল আছে, আমরা অপাদানে বুঝাবো এগুলা, তৈল আছে, তিলে, এটা কি প্লাস বোঝাচ্ছে না, এটা প্লাস বোঝাচ্ছে, এই জন্য কি অধিকরণ, অধি। আর তিল থেকে, তিল থেকে তৈল হয়, তৈল হয়, এই দেখো তাহলে এটা কি মাইনাস, এটা থেকে হয়ে গেছে, উৎপন্ন হয়ে গেছে, তাহলে মাইনাস, এটা অপাদান। আচ্ছা, আশা করছি বুঝেছ। তেমনি ভাবে এটা কি লিখছিলাম, ছাদ হতে, ছাদে দাঁড়িয়ে দেখতেছে, সে তো ছাদ নেমে পড়ে নাই, ছাদে দাঁড়িয়ে শোভাযাত্রা দেখতেছে, এই জন্য ছাদ একটা স্থান, এই স্থানে দাঁড়িয়ে আছে বলে এটা অধিকরণ, আর নেমে পড়লে কি হয়ে যেত, অপাদান হয়ে যেত। তোমার যাওয়া উচিত, এটা কি বাববাচক, এই জন্য এটা কর্তা, তোমার দেখা পেলাম না, এটা পেলাম বা পেলাম না যেটাই হোক, এটা কর্ম।
এক নাম্বারটা আবার বলেন, গুনগুনিয়ে, গুনগুন করা। গুনগুনিয়ে ভ্রমর কোন সময় গুনগুন করে? যে কোনো একটি সময়ে গুনগুন করে। এই জন্য এটা কি হবে? সময় মানে কি অধিকরণ, আর গুনগুনিয়ে এ মানে কি সপ্তমী, কিছুক্ষণ আগে বললাম সপ্তমী বিভক্তি। 2 নাম্বারটা আবার, আচ্ছা ঠিক আছে, 2 নাম্বারটা চুর পালালে বুদ্ধি বাড়ে। চুর, চুর কি আপু বলছিলাম না, পরীক্ষা, পরীক্ষা কি কর্তা না কর্ম? পরীক্ষা যেমন কর্ম, তো চুরের কিন্তু একটা নাম নেই, চুর একটি সম্প্রদায়কে বোঝাচ্ছে, চুর একটি সম্প্রদায়কে বোঝাচ্ছে, তারপর চুর এখানে কর্ম। তো কর্ম মানে কি? কর্মপথ বা কর্মকারক। আচ্ছা, 4 নাম্বারটা মাহি ভাই, তোমার যাওয়া উচিত, তাই কিছুক্ষণ আগে বলেছি ভাইয়া, যাওয়া কোন পথ, কোন কোন বাচ্চ, ভাব বাচ্চ। যাওয়া মানে কি? ভাব বাচক, ভাব বাচক হলেই কোন কারক? ভাব বাচক হলেই কর্তাকারক বা কর্মীকারক। এই যে কর্তাকারক বা কর্তৃকারক, ভাববাচক। আর এটা দেখো, এটা তো পেলাম না, তো তোর ভাববাচক না, এই জন্য এটা কি? তোমার, তোমারটা হয়ে যাবে কর্মকারক। আচ্ছা, মালা আপু এক বলেছি, আশা করছি তোমরা বুঝে গেছো। 10 বেজে গেছে, আমার ক্লাস শেষ করে দিতে হবে। আহ, তা আর কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত জানাও। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। যারা ছিলা সবাইকে ধন্যবাদ এই মুহূর্তে। কালকে আমরা 8টার সময় আসতেছি, কালকে 8টার সময় আসতেছি কারকে দ্বিতীয় পার্ট নিয়ে, দ্বিতীয় পার্ট নিয়ে আমরা চেষ্টা করবো শেষ করার জন্য। কালকে 8টার সময় আসবো, রাত 8টা, কারণ সন্ধ্যা সবার মারুফের ক্লাস আছে, এই জন্য। আচ্ছা, তাহলে আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি। আর অনেকেই টাকা পেড করে দিয়েছো, যারা দেওনি সময় করে দিয়ে দিও, দ্রুত কালকে 28 তারিখের ভিতরে দিয়ে দিও। আর যদি অনেক সমস্যা থাকে তাহলে শেয়ার করো। সমস্যা থাকলে তো আর কিছু করা থাকে না, টাকা জিনিস সবসময় হাতেও থাকে না। সমস্যা থাকলে আমাকে এসে শেয়ার করবা, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই রেখে দিচ্ছি। কারক জিনিসটা কঠিন, হয়তো তোমাদের মাঝে সেই রকম জাঁকজমকপূর্ণ হবে না, তবে মোটামুটি যাতে সহজ হয় এটা আমরা চেষ্টা করতেছি। 100% যে একদিনে বুঝে যাবা এরকম না, জিনিসটা তো অত সহজ না। কারক তাহলে তো সারা জীবন প্রাইভেট পড়ার দরকার ছিল, 1-2 দিন পড়লেই চলতো। আচ্ছা, সবাই ভালো থেকো, ভালো রেখো, দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত।